গুড মর্নিং এভরিওয়ান। আজকের ভিডিওটা কিন্তু স্টার্ট করলাম আমার সকালের ব্রেকফাস্টটা দিয়ে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আমার ডায়েরি নতুন আর একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু আবার সকাল থেকে একটা ডেলি ব্লগ স্টার্ট করে দিলাম। এখন ঘড়িতে অনেকটাই বেলা বাজে, হঠাৎ করে মনে হলো আজকেও একটা ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। তার জন্য কিন্তু ক্যামেরাটা অন করে বসে পড়েছে। আর সকালবেলায় দেখতে পেলে কত সুন্দর ব্রেকফাস্ট থেকে আমাদের তোমার ব্লগটা শুরু হলো। তো যাই হোক, এখন কিন্তু পুরো মেঘলা হয়ে এসেছে আকাশ। আর আজকে আর বলবো না বৃষ্টি হবে কি হবে না, আমি জানি না, হতেও পারে। মেঘলা হয়ে রয়েছে আকাশটা ভীষণই। খুব সুন্দর বাইরের ওয়েদারটা। চলো তোমাদেরকে একবার দেখাই। আর তার আগে একটা ব্যাড নিউজ শোনো। ব্যাড নিউজটা গুড নিউজ হয়ে গেছে। সকালবেলা থেকে উঠে এত বেলা হয়েছে কেন, ঘড়িতে দেখো এখন কটা বাজে, 12:30 বাজে। এখন আমি রান্না করিনি। সকাল থেকে আমি যে ডেলি ইউজের যে ইয়াররিংসটা পরি সেটা একটা হারিয়ে ফেলেছিলাম। তোমরা ভালো করে নোটিস করলে দেখতে পারবে, আগের দিনে যখন ব্লগটা আমি শেষ করছিলাম, শেষ পার্টটায়, তখন আমার কানেরটা ঝুলছিল। তখনই হয়তো কানেরটা কোথাও খুলে পড়ে গেছিলো। তো খুঁজে পেয়ে গেছি, অনেকক্ষণ ধরেই কানের খোঁজাখুঁজি চললো, এতক্ষণ পেয়ে গেছি। তো এখন ফ্রেশ করে একদম দিনটা শুরু করি, তার জন্য ভালো একটা নতুন ব্লগ শুরু করি। তো যাই হোক, চলো একবার বাইরের ওয়েদারটা দেখাই। বন্ধুরা, আকাশে কত পরিমাণ মেঘ, পুরো মেঘ হয়ে রয়েছে, পুরো মেঘলা আকাশটা, পুরো মেঘলা। আর এদিকে দেখো আমার পাপান সোনা কিন্তু চুপি সারে ওর কাজ ছেড়ে যাচ্ছে। ব্রেডের উপরে যে সুগারগুলো আছে না, ওগুলো খুঁটে খুঁটে কিন্তু ও খাওয়া ভালোই শিখে গেছে। তো সেগুলোই দেখো খুঁটে খুঁটে একটা একটা আমাদের চোখের আড়ালে খেয়েই যাচ্ছে। যাই হোক, আজকে আমাদের হবে লোটে মাছ আর হচ্ছে পাঙাশ মাছ। এই দুটো মাছ রান্না করবো, আর এক্সট্রা কিচ্ছু করবো না। তো চলো রান্না করা যায়। সাধারণত লোটে মাছ কিন্তু ভাজতে গেলে আমরা ভেঙে চুরে একাকার করে ফেলি। তো সেটাই আমি একটা উপায় তোমাদেরকে বলছি, কি করলে লোটে মাছগুলো আর ভাঙবে না। কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নেবে, আর তার মধ্যে আমি নিয়েছি সামান্য পরিমাণ একটু রেড চিলি পাউডার, মানে লঙ্কার গুঁড়ো। সেটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে না, এই যে লোটে মাছগুলোকে একটা কোট তৈরি করবো, এই যে এরমভাবে নিয়ে, এই ব্যাস ব্যাস এরমভাবে একটা করে কোট তৈরি করব। দেখে নাও ভালো করে, জাস্ট এপিট ওপিট। অনেকেই এইভাবে করে, অনেকেই জানে, আবার অনেকেই জানে না। তো যারা জানো না তাদের জন্য আমি এটা আজকে করছি। তো এরমভাবে একটা কোট তৈরি করে নিলে না, আর লোটে মাছগুলো ভাঙবে না। এগুলোকে এবার আমি ভেজে নিতে পারবো যেভাবে খুশি। তো চলো ভেজে নিই। দেখো কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার লোটে মাছগুলোকে কিন্তু আমি ছেড়ে দেবো। আর ভাঙবে না লোটে মাছগুলো। তো এইভাবে ভেজে নিই, তারপরে আবার ফিরছি। তো দেখো বন্ধুরা, লোটে মাছের একটা পিঠ ভেজে গেছে। এবার এগুলোকে আমি হালকা হাতে উল্টে নেব। এগুলোকে আগেই যেহেতু নুন হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তাই কিন্তু এক্সট্রা করে আর যে কোটটা বানালাম, ব্যাটারটায় কিন্তু আমি নুন দিইনি, শুধু লঙ্কার গুঁড়ো আর ময়দাই দিয়েছি। তোমরা এইভাবে করে দেখো বাড়িতে, খুব সুন্দর ঝরঝরে ভাজা মাছ হবে, একটুও ভাঙবে না। আর মাছগুলো কিন্তু গ্রেভিতে একদম গোটা গোটা থাকবে, যেটা আমাদের মানে সবারই একটা ভুল হয়, মাছটা ভেঙে যায়, খুব খারাপ লাগে। একটুও ভাঙবে না। দেখো বন্ধুরা, লোটে মাছগুলো কিন্তু পুরো গোটা গোটাই রয়েছে, একটুও ভেঙে যায়নি। তো বাদ বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। কটা লোটে মাছ ভাজা হয়ে গেছে, এবার রান্না করে নিই। এটা লোটে মাছের কারি করব। তো চলো করি কারি। করার জন্য দেখো প্রথমে আমি পেঁয়াজ টমেটোগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে বাটা মশলা দেব হচ্ছে তোমার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটার, গুঁড়ো মশলা দেবো ধনে জিরে হলুদ নুন। তো আমার লোটে মাছের কারির ঝোলটা অনেকটা ফুটে এসেছে। এবার যে ভেজে রাখা লোটে মাছগুলো, এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। সব কটা দিয়ে তারপরে ভালো করে নেড়ে নিয়ে এইভাবে হতে দেবো কিছুক্ষণ রান্নায়। লোটে মাছ কিন্তু রাঁধতে অনেক কম সময় হয়ে যায়, রান্না করতে বেশি সময় লাগে না। তো এটা কিছু ঘন হয়ে এলেই কিছুটা, তারপরে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, লোটে মাছের এই ঝালটা কিন্তু আমার অলরেডি ডান। আর মাছগুলো দেখেছো ওইভাবে ভেজেছিলাম পরে, পুরো গোটা গোটা আস্তে আস্তে হয়ে রয়েছে। তো এইভাবে তোমরাও যদি এই পদ্ধতিতে করো, তাহলে কিন্তু তোমাদের লোটে মাছটা এরকমই সুন্দর দেখতে হবে। তো চলো এটা নামিয়ে নেওয়া যাক এখন।
ফাইনালি দেখো রোডে মাছটা আমি পুরো নামিয়ে ফেলেছি, মানে সার্ভ করে ফেলেছি। এর মধ্যে জাস্ট একটু ধনেপাতা হতো তাহলে আর কথাই হতো না। তো যাই হোক, এই সিজনে ধনেপাতা আমার কাছে নেই। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এইদিকে দেখো পাপানের একটাই জিয়ল মাছ বেঁচে আছে, তো আজকে এটা রান্না হবে। পাপান প্রত্যেক দিনে একটা করে জিয়ল মাছ খায়, তো এটা রেঁধে বেড়ে নিয়ে আমার রান্নাটা কিছুটা কমপ্লিট করে নিয়ে আমি স্নানে যাচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আরও একটা মাছ যেটা করব সেটা কিন্তু আগুনে বসিয়ে দিয়ে গেছি। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, এবার মাছটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আজকের রান্না থেকে আমার ছুটি। আর আজকে দেখতেই তো পেলে ঘড়িটা ভীষণই বেলা হয়ে গেছিলো, মানে কানেরটা হারিয়ে ফেলেছিলাম না, সেটা খুঁজতে খুঁজতে অনেকটা বেলা হয়ে গেছিলো, কান্নাকাটি প্রায় জুড়েই দিয়েছিলাম, তার আগেই পেয়ে গেছি। তো যাই হোক, আমার রান্নাবান্না তো কমপ্লিট। তারপরে দেখো পাপানের খাবারটাও আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। তারপরে খেয়ে দিয়ে বেশ কিছুক্ষণ একটা টানা ঘুম দিয়ে বিকেলবেলা দেখছিলাম পাড়া দিয়ে ঘুঁটি গরম যাচ্ছে, তাই আর লোভ সামলাতে না পেরে আমি আর মায়ের জন্য কিন্তু কিনে নিলাম। তারপরে দুজনে মিলে ঘুঁটি গরম খেতে খেতে গল্প করতে করতে সন্ধ্যেটা বেশ ভালোই কাটিয়ে ফেললাম। তারপরে রাত্রিবেলায়, মানে রাত্রি হওয়ার আগে পাপানের জলটা ফুটিয়ে নিলাম আর নিপলটাও ফুটিয়ে নিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। আগের দিন ব্লগে আমি সন্ধ্যেবেলাটাকে গুড মর্নিং বলেছিলাম, আজকে কিন্তু শুভ সন্ধ্যা বললাম। ভেরি গুড ইভিনিং, আর গুড মর্নিং বলতে বলতে মানে অভ্যাস হয়ে গেছে, ইভিনিং তো তোমাদেরকে বলা হয় না। তো যাই হোক, এখনই হঠাৎ করে একটা প্ল্যান হলো, সেটাই তোমাদেরকে জানাবো। কাল হচ্ছে আমার পুকুসোনার বার্থডে, তো আমাদের কালকে ওর বার্থডেতে যাওয়ার প্ল্যান ছিল। তো তোমাদের দাদাভাই হঠাৎ করেই এখন বললো যে সকালবেলা মানে আর্লি মর্নিং বেরোতে হবে ওদের ওখানে গেলে। দমদম হালিশহর থেকে অনেকটাই, তোমরা জানো। তারপরে আমরা আমাদের কার নিয়ে যাব, আমাদের একটু ফাঁকা রাস্তার দরকার, জিপ মানে জ্যামে পড়ে গেলে একটু ফেসে যাব। তো তার জন্য হঠাৎ করে এখন প্ল্যান হলো যে তোমার দাদাভাই বলল যে যদি যাওয়ার হয় চলো, পাপান তো অনেক রাত অবধি জেগে থাকে, তোমরা তো জানোই, 2:30-3টে অবধি। তো চলো রাত্রে আমি অফিস থেকে এসে আমরা বেরিয়ে পড়ি, ওখানে ঢুকে যাব, তারপর ওখানে সারা রাত থাকতেও পারবো, পরের দিন সকাল থেকে সারাদিন এনজয় করে আবার রাতে ব্যাক করবো। তো তার জন্য এই হুড়মুড়িয়ে এই ব্যাগ প্যাকিংয়ের জন্য আমি সব জিনিসপত্র কী নেবো এখন বুঝতে পারছি না, হঠাৎ করে বললে হয়। তো যাই হোক, একদিনের ব্যাপার, আমরা যদি আজকে যাই পুকু ভীষণ খুশিও হবে। তো তার জন্য দেখো আমি জামা কাপড়গুলো বার করে নিয়েছি, এগুলো এখন প্যাক করব। চলো প্যাক করি, আর যাই কি না যাই তোমরা তো এই ব্লগেই জানতে পারবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো, সঙ্গে থাকো। তো দিদি বাড়ি যাব, তার জন্য কিন্তু দেখো আমার লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর পাপানকে এই ড্রেসটা পরিয়ে নিয়ে যাব সেটাও বার করা হয়ে গেছে। তার আগে ভাবলাম পাপানকে একটু পড়াশোনা করিয়ে নিই, সন্ধেবেলা পড়াশোনা করতে বসানো হয়নি, এখন বেশি রাত হয়নি, 8টা সাড়ে 8টা নাগাদ বাজে। তো পাপানকে ভাবলাম একটু পড়াশোনা করি নি। আর দেখো ওর পাপা নতুন বই নিয়ে এসছে, সেটাও কিন্তু ছিঁড়ে ফেলা হয়ে গেছে। আর এইদিকে দেখো পাপন সোনাকে ও ছোট্টোবেলার একদম এই খেলনাটা না, ওর পাপা ওকে হসপিটালে যখন দেখতে গেছিলো এক গাদা খেলনা নিয়ে গেছিলো, তার মধ্যে কিন্তু এই খেলনাটা ছিল। তো ওই খেলনাটা খুব বায়না করছিল, ওকে বার করে দিয়েছিলাম, তো এখন ওই খেলনাটা নিয়েই পড়েছে। তো যাই হোক, এবার ওকে একটু পড়াশোনা করিয়ে নেবো, রোজকার ওর যেটা নিত্য কাজ সেটা কিন্তু করিয়ে নেব। এই হ্যাবিটটা আমি ওকে ছাড়ি না, রোজ করাই। আর পাপান আবারও খুব বায়না করছিল, তাই কী দিয়ে ভোলাবো, তাই ওর এই পিগি ব্যাংকটা বার করে দিয়েছিলাম। আর এখানে না কয়েন বা টাকা ফেলা শেখাচ্ছিলাম, যে তোমাকে টাকা দিলে তুমি এখানে এইভাবে ফেলবে। তো এখানেও ফেলতে পারছিল না, আর দুটো কয়েন নিয়ে বসেছিলাম, তো ওকে শিখিয়ে দিচ্ছিলাম। তো দেখো ও যেই ফেলতে পারছে না, আমাকে তখন মানে আমার হাতটা ধরে টানছে যাতে ওকে ধরি আর ও ফেলতে পারে, ওই দেখো শিখিয়ে দিতে বলছে। তো আমি ওকে বলছিলাম না তুমি ট্রাই করো, তোমাকে শিখতে হবে, আমি দেখিয়ে দিয়েছিলাম দেখো কিভাবে ফেলে। তো অ্যাকচুয়ালি এখন অনেকটাই ছোট, তো ও গ্রিপ করাটাই বুঝতে পারছে না। তো যাই হোক, তো বন্ধুরা দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বেরোবো আমরা। এখন 11:15 বাজে, এখনও 12টার মধ্যে গিয়ে পুকুকে সারপ্রাইজ দিতে পারবো কি না জানি না। তো চলো বেরোনো যাক, আর কথা বাড়িয়ে লাভ নেই, খুব দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোতে হবে। তো ওদিকে পাপানকে রেডি করে বাপি মার কাছে দিয়েছি, আমি খুব তাড়াহুড়ো করে কথা বলছি, তোমার দাদাভাই গাড়ি বার করছে। তো চলো বেরোনো যাক, আর প্রে করো আমরা যেন সাবধানে পৌঁছে যাই। তো ভিডিওটা দেখো, ওখানে গিয়ে কিন্তু খুব মজার একটা জিনিস হতে চলেছে, মানে পুকুকে সারপ্রাইজ দেবো। তো ভিডিওটা কিন্তু সঙ্গে থেকো তোমরা। দেখো আমার আউটফিটটা, এই যে আমি পুরো রেডি। তো চলো বেরোনো যাক। টাটা, ভালোভাবে পৌঁছি একটা ফোন করিস। তো
তো দেখো আমরা কিন্তু হাইওয়ে ধরেও নিয়েছি, আর দেখতেই পেলে যাওয়ার আগে মায়ের সাথে দেখা করে গেলাম, কারণ মা তো খুব চিন্তিত একজন মানুষ, রাত্রে যাব শুনে অনেকটাই চিন্তা করছিল, তাই যাই হোক দেখা করে নিলাম। আর দেখো চলতে চলতে কিন্তু আমরা অনেকটাই পথ চলে এসেছি, প্রায় আমরা কলকাতা ঢুকেও পড়েছি, এক্ষুনি কিন্তু দিদি বাড়ি পৌঁছে যাব, প্রায় 5 মিনিটের আর বাকি পথ। বন্ধুরা এখন বাজে রাত 12:14, আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি, এই গাড়ি পার্ক করা হলো, এবার দিদির ওপরে ফ্ল্যাটে যাব। তো চলো যাওয়া যাক, পুকুরা মনে হয় ঘুমিয়ে পড়েছে, আর 12টার সময় উইশ করা হলো না, এখন গিয়ে উইশ করব। তো চলো ওপরে যাওয়া যাক। চলো, কোনটা জানো? অনেকটা এসে গেছি না, দিদিদের পুরনো বাড়িও ছাড়িয়ে গেছি। না ওই তো সামনে করে গিয়ে দিলে পুরনো বাড়ি এইটা না? হ্যাঁ। দেখো দিদি বাড়ির ফ্ল্যাটে সিঁড়ি দিয়ে উঠে দিদিদের ফ্লোরে চলেও এসেছি, আর দিদি তো এসে আগে থেকে দাঁড়িয়ে রয়েছে, কারণ ওকেই একমাত্র জানিয়ে এসেছিলাম, আর কাউকেই বলা হয়নি পুকুকে আর সঞ্জয়দাকে সারপ্রাইজ দেবো বলে। তো দেখো ঘরে ঢুকছি, আর ওই দেখো ওরা ঘরের নিচে শুয়ে আছে, আর ওপরের বেডে আজকে শোয়নি। দেখো ঘরে ঢুকলাম, এখানে তো পুকু সোনা সঞ্জয়দা ওরা অঘরে ঘুমোচ্ছে, কারণ 12:30 বাজে, ঘুমোবে না তো কি করবে। তো চলো তোমাকে একটু ক্লোজলি পুকুকে দেখাই। তো দেখো পুকু চোখের ওপরে চশমা বানিয়ে ঘুমিয়েছে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তোর জন্য গিফট কেক এনেছি, কেক কাটবি না? ওঠ এ পুকু, ওঠ, লাইট জ্বালা, লাইট জ্বালা। চলো চলো, নাই চল চল। হ্যাপি বার্থডে টু ইউ। পাপান বলো দিদিয়াকে হ্যাপি বার্থডে টু ইউ। মানে নিচে শুয়েছে আমাদের জন্য বিছানাটা ছেড়ে রেখেছে। দেখো এসি চলছে এখনই যা আরাম। বাবা চিকু কই চিকু? তো অবশেষে তো পুকুর ঘুমটা ভেঙেছি, আর ও ভাইয়াকে দেখে তো ভীষণই খুশি হয়েছে, ভীষণই সারপ্রাইজ। আমরা যে রাতে গিয়ে ওকে সারপ্রাইজ দেবো এটা কিন্তু ও কোনোভাবেই ভাবতে পারেনি, ও খুব খুশি হয়েছে। আর দেখো পুকুর জন্য এই কেকটা এনেছিলাম, যে ওকে রাত 12টায় কাটাবো। তো যাই হোক রাত 12টায় তো সেটা সম্ভব হলো না, আমাদের আসতে একটু লেট হয়ে গেল, তার জন্য কিন্তু এই 12:30 নাগাদই পুকুর বার্থডে সেলিব্রেট হচ্ছে। তো পুকুর সোনা কেক দেখে বলছে আমার বার্থডে তো কালকে, আমার আজকে কেন আমি কেক কাটবো? আমি বলছি তোমাকে আজ থেকেই আমি কেক কাটাবো, কালকে বাবা মামা কাটাবে, আজকে আমি আর মিমো মিলে তোমার বার্থডে উইশ করবো। রাত 12টা থেকেই তোমার আজকে বার্থডে শুরু হয়ে গেছে, আজকের দিনেই কিন্তু তুমি আমাদের কাছে এসেছিলে ফুটফুটে আলো হয়ে একদম। তো দেখো পুকুর বার্থডেটা কিন্তু আমার জীবনে খুব স্পেশাল, মানে দিদির মেয়ে প্রথম যখন হয়, মানে ওটা হচ্ছিল আমারও মেয়ের মতো, মানে ওকে আমি এত ছোট থেকে ঘেটেছি যে মানে ও কিন্তু আমার সন্তানের ন্যায়, সন্তানের তুলনায় কোনো কম না। প্রথম সন্তান বলতে গেলে হচ্ছে পুকুই আমার প্রথম সন্তান, মানে ওকে এত ছোটোবেলা থেকে আমি ঘেটেছি যে ও আমার কাছে কিন্তু প্রচণ্ডই স্পেশাল। আমি ভিডিও চলাকালীন ফোনটা ওর মধ্যে রেখে দিয়েছিলাম। না কেক কাটো, কেক কাটো, কেক কাটো। চল ক্ল্যাপ কর সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামকু, হ্যাপি বার্থডে টু ইউ। অল্প একটু দি ভাই, আগে বেশি দিবি না। খাও একটুখানি খাও, একটুখানি দে ভাই, বেশি দিবি না। খাবে না খাবে না। আর তুই ক্যান্ডেল নেওয়ালি না তো? পাপাকে মামাকে দে। পাপাকে আগে ওই তুই কেটে কেটে সবাইকে দে। ওর ঠোঁটটা কাটো, কোনো কিছু নেই হাতে, কিছু নেই, কাট কেটে দে। না একটা স্টিল ছবি নিয়ে একবার মুখে দে। স্টিল ছবি না হয়নি, একটু মুখে দে একবার মিমির। দিতে হবে না, দর খালি সামনে। ওকে দিস না ভাইয়া কে গিফট। ও গিফট দাও, বন্ধ করো না। ফ্ল্যাশটা অটোমেটিক অফ হয়ে যাচ্ছে ফোন হিট বলে। স্টেডি মোড থাকলে এই হয়। আর স্টেডি কোথায়, এমনিতেই তো অফ হয়ে যায়। এই যে বাবু বিটা বিটা গিফট ফর মাই সাইড ফ্রম মি। আর এটা হচ্ছে মিমো দেবে। বাবু হচ্ছে দাও না। বিটা 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 ফুডা 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 ফু ফু।
বার্থডে কি খুশি খুশি খুশি। এটা কালকে লাগিয়ে দেবে। তা তুমি কি করতে আছো? তো এখন হচ্ছে গিফট আনবক্সিংয়ের পালা চলছে, তোমরা তো দেখতেই পেলে। আমি পুকুর জন্য একটা ছোট গিফট নিয়ে এসেছি, আর ওর মিমো একটা গিফট নিয়ে এসছে। মানে মিমোই দুটো কিনেছে, একটা আমার তরফ থেকে, একটা ওর মিমোর তরফ থেকে। ওর মিমো দেওয়াও যা আর মিমি দেওয়াও যা একই। তো যাই হোক, তো গিফটটা পেয়ে তো ভীষণ এক্সাইটেড ও। এই যে গিফটটা, এটা অনেক দিন ধরে আমার কাছে বলে রেখেছিল, মিমি আমার এটা চাই। তো এটা তো সব সময় বাচ্চাদেরকে তো সব গিফট দেওয়া উচিত না, কোনো কিছু অ্যাচিভ করলে বা কোনো অকেশনেই দেওয়া উচিত, কারণ যেটা যখন চাইছে তখনই দিয়ে দেওয়াটা খুব একটা ভালো জিনিস না। এটা হচ্ছে একটা প্লে ল্যাপটপ, মানে টয় ল্যাপটপ। সেটাই কিন্তু ওর খুব, মানে ও অনেকটা ছোটোবেলা থেকে, ওর মিমো যেহেতু ল্যাপটপে অফিসের কাজ করতো, তো দেখে দেখে না ও ল্যাপটপ সবসময় ল্যাপটপের কাজ করতো। আর মজার একটা কথা বলি তোমাদেরকে, ও একটা পেপারটাকে ভাঁজ করে পেপারের মধ্যে এরম মানে ডিসপ্লে বানিয়ে একটা কিন্তু সুন্দর তোমার ল্যাপটপ বানিয়েছিল। তো সেটা দেখেই কিন্তু ওর মিমো ওকে এই ল্যাপটপটা বার্থডেতে গিফট করেছে। আর এই দেখো স্মার্ট ওয়াচটা, এটা কিন্তু এটাও টয় স্মার্ট ওয়াচ, মানে স্মার্ট ওয়াচ, এটা কিন্তু ওকে আমি গিফট করেছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। এখন আমি বিদায় নিচ্ছি, টাটা করছি। আর দেখতেই পাচ্ছ এখন আমরা কেউ ঘুমোচ্ছি না, এখন ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো, শোবো। দেরি আছে রাতে শুতে শুতে, এখন ঘড়িতে 1:45 বাজে। দেখো 1:45 বাজে, কখন শোবো যাই না। তো চলো আজকের মতো টাটা করছি, দেখা হবে ডায়েরি নতুন কোনো পেজে, নেক্সট কোনো নতুন ব্লগে। আর কালকে আসছে পুকুর জন্মদিনের ব্লগ, বার্থডের ব্লগ। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা করছি, বাই বাই, গুড নাইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং।